আসসালামু আলাইকুম। জববক্স বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ব্যাংকে চাকরি করতে চান তাদের জন্য। কারণ ডাচ বাংলা ব্যাংকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে 1000 জন প্রার্থী নিয়োগ দেওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তাই আজকের ভিডিওতে আমরা সার্কুলারটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে দেখব। আপনার সিজিপিএ কত থাকতে হবে, অনার্স যারা পাশ করেছেন তাদের পাশাপাশি যারা ডিগ্রি পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন কিনা, মাদ্রাসা থেকে যারা ফাজিল কামিল পাশ করেছেন তাদের আবেদনের সুযোগ রয়েছে কিনা, আপনার বয়স কত থাকতে হবে, আপনার এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে কিনা, সবকিছু কিন্তু আমরা একে একে আজকের এই ভিডিওতে পরিষ্কার করে বলবো। এছাড়াও দেখাবো অনলাইনে আবেদনটি কিভাবে করতে হবে, আবেদন করার সময় কোন কোন ডকুমেন্ট লাগবে এবং কোন ভুলগুলো করলে আপনার আবেদনটি বাতিল হতে পারে। তাই আপনি যদি এই চাকরির জন্য আবেদন করার কথা ভাবেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনাকে কি করতে হবে, শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। আমাদের জববক্স বাংলা ইউটিউব চ্যানেলটি একদম নতুন। আমরা এখানে শুধু চাকরির সার্কুলারই দেখাবো না, বরং প্রতিটি সার্কুলারে বিস্তারিত তথ্য আপনাকে সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই আপনার উপকারের জন্যই বলছি, চ্যানেলটি এখনই আপনি সাবস্ক্রাইব করে রাখুন। তো আমরা এখন মূল সার্কুলারটিতে রয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, অ্যাসিস্ট্যান্ট অফিসার, ট্রেইনি ক্যাশ অফিসার, এই তিনটি পদের জন্য ডাচ বাংলা ব্যাংক সার্কুলার প্রকাশ করেছে 13 অগস্ট এবং লাস্ট ডেট হচ্ছে 13 সেপ্টেম্বর। আপনাকে 13 সেপ্টেম্বরের মধ্যে আবেদনটি করে নিতে হবে। এখন আপনি যদি মনে করেন 13 সেপ্টেম্বর আসতে অনেক সময় বাকি আছে, তাহলে ভুল করবেন, কারণ শেষ সময়ে সার্ভার ডাউন হয়ে যায়। তাই আমার মতে বুদ্ধিমানের কাজ হবে যদি এখনই আবেদনটি করে রাখেন। আর আপনি চাইলে আমাদের মাধ্যমে সঠিকভাবে আবেদন করে নিতে পারবেন। এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমরা আপনাকে আবেদন করে দিতে পারবো। তাহলে চলুন প্রথমে আমরা এই ট্রেইনি ক্যাশ অফিসার এই পদটি নিয়ে আলোচনা করি। কারণ এই পদটির শিক্ষাগত যোগ্যতা রিকোয়ারমেন্ট তুলনামূলকভাবে কম এবং অনেক চাকরি প্রার্থীর কোয়ালিফিকেশনের সঙ্গে এটি মিলে যেতে পারে। তো আমরা যদি জব ডিটেলসে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে 4 ইয়ার গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন উইথ এ মিনিমাম সিজিপিএ 2.50 আউট অফ 4 পয়েন্ট। অর্থাৎ আপনি যদি অনার্স কমপ্লিট করে থাকেন এবং আপনার সিজিপিএ যদি অন্তত 2.50 থাকে, আপনি এই পদের জন্য যোগ্য, আপনি এই পদে আবেদন করতে পারবেন। এখন আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন, সেই ক্ষেত্রে আপনি এই পদে আবেদন করতে পারবেন না। তবে ডিগ্রি পাশের পাশাপাশি যদি আপনি মাস্টার্সও কমপ্লিট করে থাকেন, আপনি এই পদে আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা অনার্স কমপ্লিট করেছেন তারা তো আবেদন করতেই পারবেন, মাস্টার্সের প্রয়োজন নেই। তবে যারা ডিগ্রি কমপ্লিট করেছেন সেক্ষেত্রে মাস্টার্সের প্রয়োজন রয়েছে। আর যারা মাদ্রাসা থেকে ফাজিল কামিল পাশ করেছেন তারাও আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার ফাজিলের পাশাপাশি কামিলও কমপ্লিট থাকতে হবে, শুধুমাত্র ফাজিল দিয়ে কিন্তু আবেদন করা যাবে না। আর মাদ্রাসা থেকে ফাজিল কামিল যারা পাশ করেছেন তাদের সিজিপিএটা থাকতে হবে অন্তত 3.12, ফাজিলেও থাকতে হবে 3.12, কামিলও থাকতে হবে 3.12, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারছেন। আর বয়সটা থাকতে হবে ম্যাক্সিমাম 32, অর্থাৎ 32-র মধ্যে যদি আপনার বয়স থাকে, 13 সেপ্টেম্বরের মধ্যে যদি আপনার বয়সটা 32 থাকে, তাহলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন। এখন অনেকে একটা ভুল জানেন বা ভুল অনেকে করে থাকেন, যে এখানে 32 দেখে অনেকে ভাবেন যে মনে হয় 32 ছাড়া আবেদন করা যাবে না। আসলে ব্যাপারটা এমন নয়, ম্যাক্সিমাম বয়সটা এখানে 32 লিখেছে। অর্থাৎ আপনার বয়সটা যদি 32-এর মধ্যে থাকে, 20, 25, 27, 28, 30, 31ও যদি থাকে সমস্যা নেই, কিন্তু 32-এর মধ্যে থাকলেই আপনি এই পদের জন্য যোগ্য, আপনি এই পদে আবেদন করতে পারছেন। তো আপনি ক্যালকুলেট করে নেবেন যে 13 সেপ্টেম্বরের মধ্যে আপনার বয়সটা 32-এর মধ্যে রয়েছে কিনা। আর এখানে স্যালারিটা দিবে তারা আপনাকে প্রতি মাসে 26,000 টাকা। প্রথম এক বছর প্রতি মাসে আপনাকে তারা 26,000 টাকা করে স্যালারি দিবে, এবং 1 বছর পর কিন্তু আপনার স্যালারিটা উন্নীত হবে 41,410 টাকায়। তো আমার মনে হয় এত ভালো একটি সার্কুলারে, এত ভালো একটি প্রতিষ্ঠানে আপনাকে অবশ্যই অবশ্যই আবেদন করা উচিত। আপনার যদি অনার্স কমপ্লিট থাকে এবং যারা ডিগ্রি কমপ্লিট করেছেন, মাস্টার্স কমপ্লিট করেছেন, তারা অবশ্যই এই পদে আবেদন করুন। আর এই পদে কিন্তু কোনো ধরনের এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, কোনো ধরনের অভিজ্ঞতা আপনার থাকতে হবে না। বিনা অভিজ্ঞতাতেই আপনি এই পদে আবেদন করতে পারবেন। আপনি নারী পুরুষ যেই হন, আপনি এই পদে আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলার প্রার্থী এই সার্কুলারে 3টি পদেই আবেদন করতে পারছেন। আচ্ছা, এখন আমরা চলুন আরেকটি পদ নিয়ে আলোচনা করি, অ্যাসিস্ট্যান্ট অফিসার এও পদটি নিয়ে আলোচনা করি। তো আমরা জব ডিটেলসে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি 4 ইয়ার গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন উইথ এ মিনিমাম সিজিপিএ 3 পয়েন্ট।
আপনার যদি অনার্স কমপ্লিট থাকে এবং সিজিপিএটা যদি অন্তত 3 থাকে, আপনি এই পদে আবেদন করতে পারছেন। ট্রেইনি ক্যাশ অফিসারে যদি আপনার সিজিপিএ অন্তত 2.50 থাকলেই আপনি কিন্তু তখন আবেদন করতে পারছেন। আর এই পদের জন্য আপনার সিজিপিএটা 3 থাকতে হবে, অর্থাৎ যাদের সিজিপিএটা ভালো আছে, 3 আছে, এবং যাদের পরীক্ষার প্রস্তুতিটা প্রিপারেশনটা ভালো আছে, তারা এই পদের জন্য আবেদন করতে পারেন। কারণ এই পদের স্যালারিটা কিন্তু ট্রেইনি ক্যাশ অফিসার থেকে অনেক বেশি। এই পদে আপনাকে তারা 40,000 টাকা স্যালারি দিবে প্রথম মাস থেকে, এবং 1 বছর পর কিন্তু আপনার স্যালারিটা উন্নীত হবে 59,000 প্লাস। সো আমার মনে হয় যাদের পরীক্ষার প্রিপারেশন ভালো এবং যাদের সিজিপিএ অনার্সে 3 আছে, তারা এই পদে আবেদন করতে পারেন। এবং যারা হচ্ছে ফাজিলে অন্তত 3.75, কামিলেও 3.75, তারাও আবেদন করতে পারেন। তো যাদের ভালো প্রিপারেশন রয়েছে পরীক্ষার জন্য, আমার মনে হয় তারা এই পদের জন্য বেটার হবেন। আর হচ্ছে যারা মোটামুটি প্রিপারেশন আছে এবং যাদের খুব একটা প্রিপারেশন নেই, তাদের জন্য এই ট্রেইনি ক্যাশ অফিসার পদটি বেটার হবে। আর আবেদন করার জন্য আপনাকে এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে, দেন এখানে ওকে বাটনে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে এই তথ্যগুলো আপনাকে ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে, কোনোভাবেই ভুল করা যাবে না। আর এখানে সার্টিফিকেটগুলো সঠিকভাবে আপলোড করতে হবে। এখানে আপনার ছবি আপলোড করবেন, দেন আপনার এনআইডি আপলোড করবেন। আর সবগুলো সাইজই কিন্তু 100 কেবির মধ্যে থাকতে হবে। 100 কেবির উপরে যদি হয় তাহলে কিন্তু ওয়েবসাইট আবেদন নিবে না। আর আমার মনে হয় কারো যদি ভালো এক্সপিরিয়েন্স থাকে তার মাধ্যমে আবেদনটি করে নেওয়া উচিত, কারণ এখানে যদি আপনি একটু ছোটখাটো ভুল করেন সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে শর্টলিস্ট করবে না, আপনার আবেদনটি আপনার আপনার অজান্তেই আবেদনটি বাতিল হয়ে যাবে। সো আমার মনে হয় যারা দক্ষ, যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের মাধ্যমে আবেদনটি করে নিলে আপনার জন্য বেটার হবে। আমরা যখনই হচ্ছে সার্কুলার পোস্ট করব, ভিডিও পোস্ট করব, আপনার ইউটিউবে কিন্তু চলে আসবে। তো আমার মনে হয় আপনাদের ভালোর জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।